রেমিটেন্স প্রবাহে রেকর্ড কিন্তু মুদ্রার দরপতন। অর্থনীতি কি স্থিতিশীলতা খুঁজছে? বাংলাদেশের বৈদেশিক অর্থপ্রবাহ বা রেমিটেন্স মার্চ এপ্রিল মাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সদ্য প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছে প্রায় $2.528 বিলিয়ন, যা দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক রেমিটেন্স। কিন্তু একই সময়ে ডলারের অস্থির বাজার চিত্র, যেখানে বেনামি হারে ডলার বিক্রি হয়েছে প্রায় 122.50 টাকায়, এক ভিন্ন চিত্র উপস্থাপন করছে। প্রশ্ন হচ্ছে, এই ঊর্ধ্বগামী রেমিটেন্স কি দেশের অর্থনীতিকে শক্ত ভিত দিতে পারছে, নাকি এটি কেবল বৈদেশিক চাপে জন্ম নেওয়া একটি স্বল্পমেয়াদী উত্তেজনা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রবাহ কি টেকসই? বিশ্লেষকদের মতে এই রেমিটেন্স বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ স্পষ্ট। প্রথমত, মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান বৃদ্ধি, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসা নীতিমালার ফলে প্রবাসীর সংখ্যা বেড়েছে। দ্বিতীয়ত, ডলারের উচ্চ বিনিময় হার, যা প্রবাসীদের দেশে টাকা পাঠাতে বাড়তি প্রণোদনা জুগিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশে ব্যাংকের প্রণোদনাভিত্তিক নীতিগুলোর সুফল, যেমন হুন্ডি দমনে কড়াকড়ি ও ডিজিটাল চ্যানেল ব্যবহারে উৎসাহ প্রদান, এই ধারা ধরে রাখতে সাহায্য করছে। তবে সমস্যার জায়গা এখানেই। এই প্রবাহের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে, কারণ মুদ্রার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির কারণে প্রবাসীরা যেন টাকার মূল্য হারানোর আশঙ্কায় বেশি অর্থ পাঠাচ্ছেন। ডলারের মূল্য বাড়ার ফলে তারা বৈদেশিক আয় পাঠিয়ে অনেকটাই লাভবান হলেও অভ্যন্তরীণ অর্থনীতির ভারসাম্যে সৃষ্টি হচ্ছে চাপ। এই বাস্তবতায় বিশ্লেষণযোগ্য একটি দিক হলো, রেমিটেন্স কি এখন আর দেশের উন্নয়ন খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, নাকি তা শুধু ভোগ ব্যয় বা আমদানি নির্ভর খাতে ব্যবহার হচ্ছে? যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে এই প্রবাহ অর্থনীতির দীর্ঘমেয়াদী ভারসাম্যে কতটা অবদান রাখবে? তবে আশার জায়গা রয়েছে। সরকার নতুন বাজেটে রেমিটেন্স সংশ্লিষ্ট খাতে অধিকতর কর ছাড় ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে ইতিমধ্যে বেশ কয়েকটি ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু হয়েছে, যা রেমিটেন্স প্রবাহকে আরও নিরাপদ ও টেকসই করতে সহায়ক হতে পারে। তারপরও প্রশ্ন থেকেই যায়, যেখানে রেমিটেন্স রেকর্ড ভাঙছে, সেখানে কেন ডলার সংকট এখনও তীব্র? কেন ব্যাংকগুলোতে প্রবাসী আয় প্রাপ্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে ডলার আদান প্রদান হচ্ছে? আর দীর্ঘমেয়াদী এই প্রবাহ কি অর্থনীতির মৌলিক কাঠামোকে বদলাতে পারবে? সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশ এই মুহূর্তে বৈদেশিক আয়ের এক শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করেছে। কিন্তু রেমিটেন্স একা যথেষ্ট নয় যদি তা উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান খাতে সুফল বয়ে না আনে। সুতরাং সময় এসেছে রেমিটেন্সকে কেবল সংখ্যা না দেখে একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করার। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।